আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে, সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। স্বভাবতই নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি। এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে। বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে। তিনি তুরস্কের সাথে যে প্যাক্টটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল। জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং এবং সেই মিটিংয়ে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিংয়ে ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি এবং আমি যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হয়েছে। পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন।
তো তিনি এখন এই পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এই ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি এবং অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি, এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেনি। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এ কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে, অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর, এ বিষয়েও সার্জিও গোর প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ভাইরাল ভিডিওটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। গত 2-3 দিন ধরে এটি ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে যদি প্রথমেই এক বাক্যে কোনো মন্তব্য করতে হয় তাহলে বলবো, দেশের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, মৌলবাদিত্ব, স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষকে বিউটি রানী পাল নিজের অজান্তেই এক কাতারে নিয়ে এসেছেন, হাতে গোনা কিছু কুলাঙ্গার বাদে। এবং যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিউটি রানী পালের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি ডাউনলোড করে ছড়িয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল তাকে সাইবার বুলিং এর শিকার করা। তিনি সাইবার বুলিং এর শিকারও হয়েছেন, একটি গোষ্ঠীর, বিশেষ গোষ্ঠীর তোপের মুখে পড়েছেন। ফেসবুকে তাকে নিয়ে ট্রল হেনস্থাও কেউ কেউ কম করেননি। এমনকি এই ভিডিও করার কারণে জেলা পর্যায়ের প্রধান শিক্ষকের পদকপ্রাপ্ত এই শিক্ষিকার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কেউ কেউ। সেই সময় তিনি একটি ভিডিও করেছেন, আরেকজন হয়তো তুলে দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলেন। আমাদের দেশের স্কুল কলেজগুলোতে নানান ধরনের অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই সব দিনগুলোতে আমরা তো দেখি, বা আমাদের স্কুল জীবনেও তো ঘটেছে যে আমাদের সাথে আমাদের স্কুলের শিক্ষকেরা, নারী শিক্ষক, পুরুষ শিক্ষক একসাথে মজা করেছেন, একসাথে হাসি আড্ডায় মেতে উঠেছেন, কোনো কোনো ক্ষেত্রে হাত ধরে খানিকটা নাচানাচিও করা হয়েছে। কি অপরাধ তাতে? নিশ্চয়ই তা না, কোনো অপরাধ নেই। বরং আনন্দহীন শিক্ষা যে কোনো শিক্ষাই নয়, রবীন্দ্রনাথ এ কথা বলে গেছেন 100 বছর আগে, এবং সেটির ঘাটতি তো আমাদের এখানে রয়েছে, এই দেশে, এই সমাজে, এই দেশের শিক্ষা ব্যবস্থায়। বিউটি রানী পালের যে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, সেখানে আরো অনেক ভিডিও তার রয়েছে যে শিক্ষার্থীদের সঙ্গে, কোমলমতি শিশুদের সঙ্গে তিনি কিভাবে ফ্রেন্ডলি আচরণ করছেন, কিভাবে আনন্দের সাথে তিনি শিক্ষাদান করছেন। অথচ তাকে এই ভিডিওটি, তাকে নিয়ে এই ভিডিওটি প্রচার করে একটা বিশেষ উদ্দেশ্যে একটি গোষ্ঠী একটা অন্যরকম খেলা মেতে উঠতে চেয়েছিল। সমালোচনা হয়েছে, কিন্তু যতটা না সমালোচনা, আমি আগেই বলে নিয়েছি, সারা দেশের মানুষ তার পক্ষে সোচ্চার হয়েছেন, যে যেভাবে পারেন তার পক্ষে কথা বলছেন, এবং শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে স্টিল ছবি দিয়ে, ভিডিও দিয়ে যার যা জায়গা থেকে এই গানটি জুড়ে দিচ্ছেন। কি এক অভিনব প্রতিবাদ! আমি এটি নিয়ে অনেক কিছু বলতে চেয়েছিলাম, ফেসবুক অনেকটা সময় নিয়ে আমি স্ক্রল করেছি, অনেকে মন্তব্য করার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর সব প্রতিবাদ, সব তো আর তুলে আনা সম্ভব নয়। আমি একজন মানুষের একটি স্ট্যাটাস পড়ছি আপনাদের সামনে। ফেসবুকে যে যার মতো করে রুচিশীল ভাষায়, অভিনব কায়দায় যার যার মতো করে প্রতিবাদ করছেন বিউটি রানী পালের পক্ষে। এই স্ট্যাটাস, এই যে অসংখ্য লেখা, এগুলো তো আর সব এক জায়গায় করা সম্ভব নয়। আমি একটা স্ট্যাটাস বেছে নিয়েছি যার মধ্যে আমার নিজের যেমন কথা রয়েছে, অসংখ্য মানুষের মনের কথাও সম্ভবত রয়েছে। তিনি আরিফ ইশতিয়াক, সম্ভবত একজন আবৃত্তিকার। তিনি যে লেখাটি দিয়েছেন ফেসবুকে, আমি একটু হুবহু তার সবটুকু পড়ার চেষ্টা করছি, আমার মনে হয় কেউ ধৈর্য হারাবেন না। তিনি লিখছেন, 24 আগস্ট থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত এদেশে মৌলবাদীরা যা চেয়েছে তাই হয়েছে। এই সময়ে এরা ঘোষণা দিয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছে, দেশের বরেণ্য শিল্পীদের কনসার্ট করতে দেয়নি, অভিনেত্রীদের ঘর থেকে বের হতে দেয়নি, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে, পথে ঘাটে নারীদের হেনস্থা করেছে, এবং হেনস্থাকারীদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এদের যত ভয় বাঙালি জাতীয়তাবাদকে, সাংস্কৃতিক আধিপত্যকে ও নারীর অগ্রযাত্রাকে। এরা এমন এক নারী সমাজ চায় যে সমাজের নারীরা স্বামী পরক্রিয়া করে ধরা খাওয়ার পর বলবে, আমার স্বামী আমার অনুমতি নিয়েই পরক্রিয়া করেছে। এরা চায় নারীরা ঘরের বাইরে না বের হোক, নারীরা স্বামীর দয়ায় বাঁচুক। এরা নারীর শিক্ষাকে ভয় পায়, নারীর সচেতনতাকে ভয় পায়, এমনকি নারীর নারীত্বকেও ভয় পায়। আরিফ ইশতিয়াক বলছেন, আবারও বলি, আরিফ ইশতিয়াকের এই কথাগুলো দেশের 18 কোটি মানুষের, সেখান থেকে হয়তো কিছু কুলাঙ্গার বাদ যাবে। তিনি বলছেন, মৌলবাদীদের আগ্রাসী আস্ফালনের বিরুদ্ধে আমাদের যেই নীরব সাংস্কৃতিক সংগ্রাম, সেই সংগ্রামে এবার যুক্ত হয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি পাল। বিউটি পাল যখন আক্রান্ত হয়েছেন, তখন এগিয়ে এসেছেন সারা দেশের হাজারো স্কুল শিক্ষক, অভিনব উপায়ে অংশ নিয়েছেন প্রতিবাদে, দেখিয়েছেন সাংস্কৃতিক শক্তি। এরপর একে একে যুক্ত হয়েছেন কর্মজীবী নারী ও মেয়ে শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগ্রামকে রূপ দিয়েছেন সাংস্কৃতিক বিপ্লবে। আরেকটু আছে বলি, মৌলবাদীরা ভুলে গেছে আগের দিন আর নেই, জনমত এখন পুরোপুরি ঘুরে গেছে। মৌলবাদীদের সীমাহীন বাড়াবাড়ি, মিথ্যাচার, লুচ্চামি ও বলাৎকারে মানুষ বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সংস্কৃতির সচেতন মানুষ, নারী সমাজ ও শহুরে প্রগতিশীল জনগণ এখন মৌমাছির চাকের মতো ঐক্যবদ্ধ। মৌচাকে একটা ঢিল ছুড়লে যেমন ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাড়া করে, নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করলেও
তেমনি দলে দলে নারী রুখে দাঁড়াবে, যেভাবে রুখে দাঁড়িয়েছে বিউটি পাল ইস্যুতে। এটাই নীরবতার শক্তি, সাংস্কৃতিক শক্তি। আগে বলেছি বিউটি পালের যে ভিডিওগুলো রয়েছে, অন্যান্য ভিডিও, সেই ভিডিওগুলো কতটা বিজ্ঞানসম্মত, কতটা সংস্কৃতি নির্ভর, কতটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য মানে আনন্দময় একটা ব্যবস্থা, সেই ব্যক্তিটিকে নিয়ে একটা বিশেষ গোষ্ঠী এমন নোংরামিতে মেতে উঠেছিল। তার ভিডিও মানে একটা রুচিশীল ভিডিও, সেটিকে অন্যভাবে উপস্থাপনের মধ্য দিয়ে বাধ্য হয়ে বিউটি রানী পাল কি করলেন? তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হলেন, পুলিশের সহায়তা চাইতে বাধ্য হলেন। তিনি তার সাধারণ ডায়েরি জিডিতে উল্লেখ করছেন যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান পরিবেশনের ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ প্রাসঙ্গিক তথ্য ছাড়া প্রচার করে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। বিকৃতভাবে উপস্থাপিত ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বিউটি পাল আপনার। বাংলার কোটি কোটি মানুষ আপনার পাশে রয়েছে নিশ্চয়ই। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে দাবি করেছেন কেউ কেউ, কিন্তু সরকারি কর্মকর্তা, সরকারি আচরণবিধি কি বলে, চাকরি বিধি কি বলে? সরকারি কর্মচারীদের দায়িত্বশীল আচরণ, কর্তব্য পালনে সতর্কতা এবং চাকরির মর্যাদা বজায় রাখার বিষয়ে একটি বিধিমালা আছে, সরকারি কর্মচারী বিধিমালা 1979। এই বিধিমালায় এমন কোনো নির্দিষ্ট বিধান নেই যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীরা নাচ, গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। অতএব কোনো ভিডিও প্রকাশ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সেটি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করা যেতে পারে। এক্ষেত্রে প্রশাসনিকভাবে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে, যেমন ভিডিওটি অফিস চলাকালে ধারণ করা হয়েছে কিনা, ভিডিও ধারণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা, সরকারি সম্পদ বা প্রতিষ্ঠানের অপব্যবহার হয়েছে কিনা, সরকারি দায়িত্বের সঙ্গে অসঙ্গত কোনো আচরণ করা হয়েছে কিনা। আমার ধারণা এগুলোর কোনোটি এই ভিডিওর সঙ্গে সম্পৃক্ত নয়।